সৌদি আরবে হজ উমরায় গেলেও দেখা যায় 2 রাকাত পড়ার পরে তারা একবার সালাম ফিরিয়ে ফেলেন। তাশাহুদ পড়ার সময় যে আঙ্গুল নাড়ানো আমরা দেখি, সেটি আসলে অনবরত থাকতা নাকি তুলে রাখা, এই বিষয়টি আপনি ক্লিয়ার করেন। যে তিনি এই ভাই যে দুটো প্রশ্ন করেছেন, একটা হলো তাশাহুদের আঙ্গুল নাড়ানো নিয়ে আর একটা হলো বেতের নিয়ে। দুটোই এমন বিষয় যেখানে আলেমদের আসলে ভিন্নমত রয়েছে এবং যেখানে দলিলেই বিভিন্নতা আছে, সব রকম দলিলই বিদ্যমান, সেখানে ইখতিলাফ অবশ্যই থাকবে। তাশাহুদে আঙ্গুল ওঠানোর ক্ষেত্রে আমাদের দেশে যেটা সাধারণভাবে করা হয় সেটা হলো আশহাদু আল্লা ইলাহা। এই যে লা ইলাহাটা যখন বলে, যেহেতু মুখে বলছে কোনো মাবুদ নাই, দেয়ার ইজ নো গড, আঙ্গুল উঁচিয়ে এটা বোঝাচ্ছে যে না, একজন আছে। পরে যখন ইল্লাল্লাহ বলা শুরু করছে তখন তো মুখে আল্লাহর নাম নিচ্ছে, এজন্য তখন আর আঙ্গুলের দরকার নেই, আঙ্গুলটা নামিয়ে নিচ্ছে। এক কথা জাস্ট লা ইলাহার সময়টা উপরে ওঠানো থাকছে, আর বাকি টাইম নামানোর পর হাত স্বাভাবিক করছে না, বরঞ্চ ওই যে ওঠানোর সময় যেভাবে এটা দিয়ে বৃত্ত বানিয়েছিল বেশ নামিয়ে এটা এভাবে রেখে দিচ্ছে। আর কাউকে কাউকে এরকম করতে দেখা যায়, তারা পুরো টাইম এটা হালকা হালকা নাড়ানোর চেষ্টা করেন। তো যার কারণে এই জাতীয় ছোট বিষয়, মুস্তাহাব বিষয় নিয়ে ইখতিলাফের সুযোগ আছে এবং দলিলের মধ্যে ভিন্নতা আছে, তো যে যেভাবে করে কোনো সমস্যা নেই। একইভাবে বেতের নামাজ নিয়ে তিনি বলেছেন, বেতের নামাজের মূল ইখতিলাফ হলো, ইখতিলাফটা এই পয়েন্টে এসে যে 3 রাকাত সেটা কি 1 সালামে করবে না 2 সালামে করবে। 1 সালাম বলতে বোঝাচ্ছে 2 দিক ফিরিয়েই একটা, অর্থাৎ আমাদের দেশে কমন যেটা আমল হলো সেটা হলো আমরা প্রথমে 2 রাকাত পরে দাঁড়ায় যাই, এরপর আরো 1 রাকাত মিলিয়ে একবারে সালাম ফিরাই। কিন্তু সৌদি আরবে হজ উমরায় গেলেও দেখা যায় 2 রাকাত পড়ার পরে তারা একবার সালাম ফিরিয়ে ফেলেন, এরপর দাঁড়িয়ে আবার নতুন করে তাকবীরে তাহরিমা দিয়ে আবার 1 রাকাত শেষ করেন, সেখানে দোয়া কুনুত পড়েন এবং সালাম ফিরান। উভয়টাই দলিল সমৃদ্ধ এবং উভয়টাই করার সুযোগ আছে, যার যেভাবে ইচ্ছা করতে পারে। হানাফি মাযহাবে আমাদের দেশে যেটা অধিকাংশ মানুষ অনুসরণ করে, সেখানে 3 রাকাত একসাথেই পড়ার কথা আছে। আর আরবে যেহেতু ওনারা ভিন্ন ফিক, ভিন্ন মাযহাব অনুসরণ করেন, সেখানে তারা আলাদা আলাদা করেন, উভয়টারই সুযোগ আছে। যার কারণে এখানে ওনার মনে পেরেশানি রাখার দরকার নেই যে এক এক হুজুর কেন এক এক রকম বলে, কারণ দলিল যেহেতু একাধিক রকম, সব সুযোগে ইসলামে আছে, সুতরাং হুজুরদের মতের মধ্যেও ভিন্নতা থাকবে, স্বাভাবিক ব্যাপার।